বছরের প্রথম দিনে খুশি বাড়িয়ে দিল ছোট্ট সৌম্যদীপ। চ্যানেল বাংলার দুই প্রতিনিধির ছবি এঁকে দিল উপহার। আসলে 2023 সালের 15 জুন হ্যাক হয়ে গিয়েছিল ফেসবুক পেজ চ্যানেল বাংলা। তখন মায়ের মোবাইলের মাধ্যমে প্রতিদিন চ্যানেল বাংলা খবর দেখত ছোট্ট সৌম্যদীপ। চ্যানেল হ্যাক হয়ে যাওয়ায় সেই খবরের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছিল সে। মনে হচ্ছিল দুঃখ। হঠাৎ করেই আবার চ্যানেল বাংলা ফেসবুকে দেখতে পেয়ে খুবই খুশি হয় সৌম্যদীপ। কলকাতাতে সংবর্ধনা নিতে দেখা যায় চ্যানেল বাংলার দুই প্রতিনিধি সৌমিত্র বসাক ও সুমন বসু রায়কে। সেই সংবর্ধনা অনুষ্ঠানের ছবি আঁকতে শুরু করে সৌম্যদীপ। একই সঙ্গে সে ছবি আঁকে চ্যানেল বাংলাকে ফিরিয়ে দেওয়ার নেপথ্য নায়ক জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপদের। নতুন বছরের প্রথম দিন চ্যানেল বাংলার প্রতিনিধি সৌমিত্র বসাকের হাতে সেই দুটি অনবদ্য ছবি তুলে দেয় সে। খুবই খুশি সৌম্যদীপের পরিবারও। সৌম্যদীপের বাবা সঞ্জীব কর্মকার এবং মা মামনি কর্মকার নিজেদের বাড়িতে বসেই সৌম্যদীপের এই উদ্যোগকে সাধুবাদ জানান। ইংরেজি নববর্ষের প্রথম দিন ছোট্ট সৌম্যদীপের ভালোবাসার সম্মান পেয়ে খুবই খুশি টিম চ্যানেল বাংলা। চ্যানেল বাংলার প্রতিনিধি সৌমিত্র বসাক জানিয়েছেন, শীঘ্রই জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হবে সৌম্যদীপের ভালোবাসার উপহারটি। আমরা যেটা তোমার কাছ থেকে শুনেছি বা তুমি যেটা বলেছো যে আমাদের চ্যানেল বাংলা যার খবর তুমি দেখতে, কোথায় দেখতে? আসলে আমার মা ওই চ্যানেলটা দেখতো, তার সাথে আমিও মাঝে মাঝে দেখার কারণে ওই চ্যানেলের প্রতি আমার ভালোবাসা বাড়ে। তো কিছুদিন যাওয়ার পরে দেখি চ্যানেলটা আমি আর খুঁজে পাইনি। সেই কারণে আমি খুব দুঃখিত হই। তার কয়েক মাস পরে আমি দেখি চ্যানেলটা আবার খুঁজে পেয়েছি, তাই আমি দেখে খুব খুশি হই। তার মাধ্যমে আমি ভাবলাম যে আমি একটা এদের ছবি সম্মানিত করে ছবি আঁকাবো। তো আমি একটা ছবি আঁকানোর সাহায্যে আমি করে তারপরে আমি এসপি একটা ছবি আঁকিয়ে সেটা আমি ওদের মাকে বললাম যে ওদের আমি ছবি আঁকিয়ে সম্মানিত করব। আজকে ছেলে যে এভাবে আঁকছে, এবং যেটা আমি শুনলাম যে ছেলে আপনি যখন আমাদের চ্যানেলের খবর দেখেন তখন ও জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু খবরগুলো উকি মেরে দেখতো আপনার সাথে। হ্যাঁ, দেখতো। এবং যখন চ্যানেলটা আমাদের হ্যাক হয়ে যায়, যখন খুঁজে পায় না, তখনও আপনার সাথে হ্যাঁ বলতো, মা আমার খুব খারাপ লাগছে, আজকে দেখতে পারছি না চ্যানেলটা, কি করা যায়। তারপরে একদিন ও নিজেই হঠাৎ খুঁজতে খুঁজতে পেয়ে গেছিল। তারপরে ওখান থেকে কয়েকটা ছবি নিজেই এঁকে তুলে ধরতে চাচ্ছিল। আমি বলছি হ্যাঁ, যেটা ভালো হয় সেটাই কর তুই। সেভাবে ও করছিল। আরও ফাঁকা টাইমে ড্রয়িং করে পড়ার ফাঁকে। আজকে এই যে ছেলে কয়েক মাস আঁকা শিখেছে এবং ছোট বয়সে আজকে এই জায়গায় এসছে, কি বলবেন ছেলের জন্য? আমি কি বলবো আর, গড গিফট। তাকে বলছি বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, এইভাবে আপনি এগিয়ে যাও। আজকে আপনার ছেলে যে এইভাবে আঁকছে, নানান কিছু এঁকে দিচ্ছে, ফটাফট এঁকে দিচ্ছে, কি বলবেন? ওর তো সবাই ওকে তাই বলে যে প্রতিভা ছাড়া কি, কারণ ও আর্ট শিখছে হাইয়েস্টলি 2 থেকে 3 মাস। তারপরে ও নিজেই চেষ্টা করছে, ভালো ভালো আর্ট করছে। এখন তো আরও ভালো করছে, এখন আরও ভালো। কিন্তু তখনই নিজেই বললো যে আমি আর পারবো না। মিস যারা আর্ট শেখায় তো ওরা বলছে যে আগে থেকেই ওর মানে প্রতিভার আগে থেকেই রয়েছে, তার জন্য আর ওর শেখানো হলো না। ও নিজেই যেটা স্কুল টাইম বা ফাঁকা টাইমে ও দেখি আরও ওই যে সান্তা ক্লজ করলো, ওটা তো খুব সুন্দর। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।